ওকে, এটা কিন্তু আছে 2 নম্বর পার্ট। অ্যান্ড আমরা এখানে একটা ডাউন ট্রেড করেছিলাম অ্যান্ড এখানেও একটা ডাউন ট্রেড করেছিলাম, আমরা কিন্তু দুইটাই ডিপ প্রফিট করেছিলাম। অ্যান্ড মার্কেটে যদি স্ট্রাকচার যদি আবার যদি আপনারা ড্র করতে চান, যদি মার্কেটের স্ট্রাকচার যদি দেখেন, এইখানে আমি একটা আপের দিকে ট্রেড করা ট্রাই করবো। আমাদের এন্ট্রি একটু খারাপ হয়েছে, আমরা নিচে আসলে পারে। ওকে, আমরা আরো 220 নিয়ে নেবো। ওকে, আমরা এখানে আপে ট্রেড করেছি। কেন আপে ট্রেড করেছি আপনারা অনেকেই বলতে পারবেন, ভাই আপনি প্রিভিয়াস ভিডিওতেও বললেন এখানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার ট্রাই করবে, কিন্তু আপনি যদি ভালোভাবে মার্কেটের স্ট্রাকচার যদি দেখেন, মার্কেটের আমি কি বলেছিলাম, যদি এই উইকটাকে যদি ব্রেকআউট দেয় তাহলে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে, এই উইকটাকে ব্রেকআউট দিলে আমরা ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবো। যেহেতু মার্কেট এই উইকের কাছে আছে বা এই উইকে একটা সুইং, কিন্তু এটা কিন্তু একটা রিয়েল সুইং, অ্যান্ড মার্কেট সুইংগুলো অবশ্যই কালেক্ট করবে বা নিবে, সেহেতু আমরা এই সুইংয়ের জন্যই কিন্তু আমরা এখানে আপে ট্রেড করেছিলাম। আমাদের এন্ট্রিটা উপরটা খারাপ আছে কিন্তু নিচেরটা আশা করি আমাদের প্রফিট দিতে বাধ্য বা দিবে, মানে দিবে 100%, এটা আমরা গ্যারান্টি শিওর। অ্যান্ড মার্কেট কিন্তু অলরেডি গ্রিন ক্যান্ডেলই দিছে, আমাদের যে প্রেডিকশন ছিল গ্রিন ক্যান্ডেল দিছে। অ্যান্ড আমাদের উপরে এন্ট্রিটা খারাপ ছিল বলে আমাদের লস হয়, সেহেতু আমরা নিচের থেকে আরও 2টা ট্রেড করেছিলাম। অ্যান্ড এইখানে আরেকটা ট্রেডের লজিক যদি দেখেন আমি কি আরেকটা আমাদের ভিডিও আছে, যদি রেড ক্যান্ডেলের উইকের সাথে গ্রিন ক্যান্ডেলের উইকটা যদি বড় হয় তাহলে আপনারা 1 মিনিটের জন্য আপে ট্রেড করবেন, এটা কিন্তু ডিপ প্রফিট পাবেন। অ্যান্ড অলরেডি কিন্তু আমরা সেই লজিকে এগেন আপে ট্রেড করেছিলাম অ্যান্ড আমরা কিন্তু অলরেডি প্রফিট পাইছি গাইস। ওকে, অ্যান্ড এইখানে যদি আবারও আপনারা যদি ট্রেড আইডেন্টিফাই করতে চান বা ট্রেডটা করতে চান, তাহলে আমরা দেখতে পারবো মার্কেটের স্ট্রাকচার দেখে বুঝতে হবে। যদি মার্কেট এই হাইয়ের উপরে ক্লোজিং দেয় তাহলে আমরা আপে ট্রেড করবো, অ্যান্ড যদি হাইয়ের নিচে ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউনে ট্রেড করবো। ওকে, দেখা যাক আমাদের কোন দিক মার্কেট যায়, আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করার ট্রাই করবো। ওকে, যদি হাইয়ের উপরে ক্লোজিং দেয় তাহলে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, মার্কেট ডাউন ট্রেন্ডে রিসেন্ট ছিল অ্যান্ড মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ওকে, সেহেতু আমরা আপের দিকে যাওয়ার ট্রাই করবো। কোন দিক ক্লোজিং দিবে, হাইয়ের উপরে ক্লোজিং দিছে। ওকে, আমরা এখান থেকে একটা আপডেট করে দিছি, অ্যান্ড আপডেট করার লজিকটা আপনাদের আমি আগেই বলেছি, যদি এই হাইয়ের উপরে ক্লোজিং দেয় মার্কেট আপে শিফট হয়ে যাবে, অ্যান্ড যদি এই লোয়ার উইকে ক্লোজিং দিতে তাহলে মার্কেট ডাউনে শিফট হয়ে হোক। যেহেতু হাইয়ের উপরে ক্লোজিং দেয় সেহেতু আমরা আপে ট্রেড করেছি। অ্যান্ড আরেকটা লজিক যদি দেখেন, মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং, আমি বলেছিলাম কি মার্কেটে যদি স্ট্রাকচার ম্যাপিং করে আপনি যদি পারেন তাহলে কিন্তু আপনি 100% প্রফিট করবেন। কেমন কি স্ট্রাকচার ম্যাপিং, যদি দেখেন মার্কেটে হাই লো হাই লো হাই লো অ্যান্ড হাই অ্যান্ড লো, প্রিভিয়াস হাই ব্রেকআউট মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, অ্যান্ড মার্কেট এখানে একটু নিচে আসে আবার দেন আবার এরমভাবে আপে চলে যাবে, এমনই করবে মার্কেট, ডেম শিওর এমন করবে। যেহেতু মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ অলরেডি হয়ে গেছে, মার্কেট এখন আর ডাউন ট্রেন্ডে নাই, মার্কেট অলরেডি ক্যারেক্টার চেঞ্জ করে এখন আপে শিফট করার ট্রাই করবে। সেহেতু আমরা এখান থেকেই একটা বাই ট্রেড করেছি, অ্যান্ড এটা আশা করি আমাদের প্রফিট দিবে ইনশাল্লাহ। অ্যান্ড আমরা লাস্ট সেকেন্ড পর্যন্ত তাও দেখবো, যদি এটা তাও ওটিসি মার্কেট যদি রিয়েল মার্কেট হয়ে যায় তাহলে আমরা কনফিডেন্স হাই পাইতাম। হ্যাঁ, আমাদের কিন্তু এটাও কিন্তু গাইস পুরা ডিপ প্রফিট, দেখছেন কত বড় ক্যান্ডেল দিছে, ফুল ডিপ আইছে গাইস, ডিপ মানে গেলে ফুললি